আগরতলা রেল স্টেশনটি বিভিন্ন ধরনের অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। প্রতিদিন রেল স্টেশনকে মাধ্যম করে অনুপ্রবেশকারীরা বহিরাজ্যে পাড়ি দিচ্ছে। মাদক ব্যবসায়ীরাও আগরতলা রেল স্টেশনকে মাধ্যম করে রাজ্য থেকে গাঁজা পাচার করছে, নয়তো বাইরে থেকে বিভিন্ন ধরনের মাদক সামগ্রী নিয়ে এসে আগরতলা রেল স্টেশনে সেগুলোকে খালাস করে বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউট করছে। তবে আগরতলা রেল স্টেশনে অপরাধ দমনে ভালো কাজ করছে জিআরপি থানা, এমনটাই অভিমত সচেতন মহলের। প্রায় প্রতিদিন স্টেশনে থেকে অনুপ্রবেশকারীদের ধরতে কিছুটা হলেও সাফল্য পাচ্ছে আগরতলা সরকারি রেল পুলিশ। কিছু কিছু ক্ষেত্রে মাদক কারবারিদেরও আগরতলা স্টেশন থেকে পাকড়াও করা সম্ভব হচ্ছে। তবে এই স্টেশনটিকে ঘিরে যে ধরনের অপরাধ সাম্রাজ্য গড়ে উঠেছে তাতে জিআরপি থানার সাফল্য বিন্দুতে সিন্ধু পরিমাণ। তারপরেও স্টেশনে অপরাধীদের চিহ্নিত করতে জিআরপি থানার ভূমিকাকে কিছুটা প্রশংসা করতেই হয়। আর জিআরপি থানার সতর্কতাতেই আবারও আগরতলা রেল স্টেশন থেকে আটক হলো এক গাঁজা পাচারকারী। পুলিশের নজর এড়াতে এখন মাদক পাচারকারীরাও মাদক পাচারে যুক্ত করছে মহিলাদের। আর পাচারকারী এক মহিলা বৃহস্পতিবার ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে রেলে করে আসাম পাড়ি দেওয়ার সময় তার সন্দেহজনক আচরণ দেখে স্টেশনেই তাকে আটক করে জিআরপি থানার পুলিশ কর্মীরা। তার ব্যাগ তল্লাশি নিতেই তার কাছ থেকে উদ্ধার হয় 5 কেজিরও বেশি গাঁজা। এই মহিলা গাঁজা পাচারকারীর নাম পায়েল ঠাকুর। এই মহিলা বিহারের মুরাদাবাদের বাসিন্দা। তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা লিপিবদ্ধ করে পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার এই মহিলাকে কোর্টে সোপর্দ করা হয়। কিভাবে কারা তাকে এই গাঁজা সরবরাহ করে এবং সে কাদের কাছে এই গাঁজা নিয়ে যাচ্ছিল, এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্ধান করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। মহিলা নাগরিককে আপনারা গ্রেপ্তার করেছেন এই গাঞ্জা সহ, উনি কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনটাকে ব্যবহার করেছিল? হ্যাঁ, আমরা গতকালকে আগরতলা রেল স্টেশনে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ওনার কাছ থেকে 5 কেজি 985 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। তো ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম পায়েল ঠাকুর। উনি মুরাদাবাদ গ্রামের বাসিন্দা, যা জেলা ইস্ট চম্পারণ বিহারের অন্তর্গত। তো আমরা গতকালকে ওনার এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস দ্বারায় মামলা নিয়েছি। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে মানে উনি কোথা থেকে গাঁজাগুলি এনেছেন এবং এগুলোর ডেস্টিনেশন কোথায় এবং কাকে দেবে এগুলি আমরা ইন্টারোগেশন চলছে, এখনও চলছে। তো প্রিলিমিনারি উনি বলছে যে এগুলি আসামে নিয়ে যাবে, একথা বলেছে। তো আমরা দেখছি, তো যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। ওনার সঙ্গে কি আর কেউ ছিল না, উনি একাই ছিলেন? না, ওনার সঙ্গে আর কেউ ছিল না, তবে ওনার একটা ছোট্ট মেয়ে ছিল আর কি ওনার সঙ্গে।